থাইল্যান্ডে অনেককে চিকিৎসা করতে হয়। এইটা বুমরুং গার্ড মানে ইন্টারন্যাশনাল হসপিটাল। এখান থেকেই সবাই ওই যে হসপিটাল, এই যে বড় হসপিটালে এসে এইটা আমাদের বাংলাদেশে অনেকে কিন্তু এই হসপিটালে চিকিৎসা করতে হয়। এই হলো হসপিটাল, আমি গেটে ঢুকতে আছি। অনেক ইন্টারন্যাশনাল হসপিটাল, বাংলাদেশে যত টাকাওয়ালা আছে এখানে কিন্তু চিকিৎসা করতে হয়। এটা হলো থাইল্যান্ডের ব্যাংকক সিটিতেই ইন্টারন্যাশনাল হসপিটাল। তবে এইখানে আমি যতটুকু অভিজ্ঞতা পাইছি বেশিরভাগই মধ্যপ্রাচ্যের লোক। যেমন এই যে আছে একজন মধ্যপ্রাচ্যের লোক, বেশিরভাগই মধ্যপ্রাচ্যের লোক আমি এখানে দেখি। এটা হলো হসপিটালের মুখ। ভালো, এখানে ব্যস্ত, মোটামুটি ভালো ব্যস্ত, কারণ ইন্টারন্যাশনাল হসপিটাল তো। এবং মধ্যপ্রাচ্যের লোকই আমার চোখে বেশি পড়ে এখানে। এখানে বেশিরভাগই মধ্যপ্রাচ্য, মহিলারা পুরুষরা সবাই আছে। আসলে হসপিটালের মানটা অনেক উন্নত মানের, বোঝা গেছে বাহির থেকে। মোটামুটি ভিতরে তার ঢুকবো না, যেহেতু আমার রোগী নেই। অনেক উন্নত মানের একটা হসপিটাল। এবং এখানে মহিলা পুরুষ বেশিরভাগই মধ্যপ্রাচ্যের, মানে তাজিকিস্তান থেকে সৌদি, এই আশেপাশে দেশেরই। খুব সুন্দর একটা পরিবেশ। দেখ, হসপিটালের মানটা দেখে খুব ভালো লাগছে যে এখানে হসপিটাল খুব উন্নত মানের একটা হসপিটাল। দেখি ভিতরে ঢুকি, রোগী নেই তাতে কি হয়েছে, কিন্তু ঢুকলে তো সমস্যা না। মান অত্যাধিক ভালো, ইন্টারন্যাশনাল মানের যে হসপিটাল। এখানে তো চিকিৎসা করা সম্ভব না আমাদের, কিন্তু দেখে গেলাম, চোখের দেখা দেখে গেলাম। এবং এই যে প্রধান গেটের সামনে ময়ূর রাখা আছে। বাংলাদেশে আমি স্কয়ার হসপিটালে ঢুকছি। স্কয়ার হসপিটাল মোটামুটি যা আছে, কিন্তু এটা তার সাথে অনেক মান ভালো। আসলে আমি হসপিটালে ভিতরে গেছি, কিন্তু তারা বললো যে ভিডিও করা যাবে না, এই জন্য আমি বেরোই আসছি। কারণ সারা পৃথিবীতে একটা নিয়ম থাকে, অবশ্য নিয়মের বাহিরে তারা আমি যাইতে পারবো না। এখন গেট থেকে বেরোইলাম, যাক মোটামুটিভাবে যা দেখলাম ভালোই লাগছে। ইন্টারন্যাশনাল আপনার হসপিটাল হইলে মান অনেক ভালো, ভিতরের মানটা তার আমি জানি না। যাক, সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।